আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, উৎপাদ দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছেন, হুজুরের সৌন্দর্যকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এত সুন্দর করেছিলেন হযরতে ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাশিফে বুরদার মধ্যে বলছেন, এত সুন্দর আমার আল্লাহ নবীকে করেছে। কোন যদি মুজিজা নবী নাও থাকতো, হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহের জবাব নেই, আমিন আল্লাহের জবাব নেই, আর কোন মুজিজার দরকার করা। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে বান্দা সচ্চা নবী বলে আপনাকে মেনে নিত। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। হযরতে আনাস হুজুর বলে, একদিন চাঁদনি রাত্রে বেলাতে আমি আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে গেলাম। চাঁদনি রাতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে আরম্ভ করলাম, আমার আকা মাওলা রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা দেখে চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদ দেখতে দেখতে আবার নবীর দিকে খেয়াল করলাম, নবীর দিকে দেখতে দেখতে চাঁদের দিকে খেয়াল করলাম, দেখতে দেখতে ফায়সালা করলাম যে কে সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ না নবী, নবী না চাঁদ, চাঁদ না নবী, নবী না চাঁদ। এরকম করে ফায়সালা করে ফেললাম। আল্লাহ নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে, নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। হযরত আনাস বলছে, খবরদার এ শুননেওয়ালা, এ পড়নেওয়ালা, খবরদার যেন মনে মনে করুনি আমি আমার মহব্বতে নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর বলছে। অনেক কবিরা মহব্বতে চাঁদের থেকে সুন্দর তার মাহবুবকে করে বলে, তোমরা যেন মনে করুনি আমি মহব্বতে আমার নবীকে চাঁদের থেকে সুন্দর বলছে। না না, আল্লাহর কসম, যার কুদরতে কবজায় কুদরতে, যার কবজায় কুদরতে আমি আনাস আমার যা সেই সত্তার কসমকে বলছি, আমি মিলিয়ে দেখেছি নবীকে আমার আল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। এলাই মিলিয়ে দেখেছি এত সুন্দর। একটা লোকের সঙ্গে যখন প্রথম মিটআপ, প্রথম যখন দেখা যায়, কি দেখবে? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি যদি কাউকে প্রথমে ইমপ্রেস করে দিতে পারেন না, সারা জীবন আপনার তাআল্লুক যতদিন থাকবে ও আপনার ইমপ্রেস, এর মাঝখানে উঁচু নিচু হবে, কিন্তু প্রথম দেখাই যায় ইমপ্রেস হয়ে যাবে। যাকে ইমপ্রেস করতে পারবেন না সেটা রয়ে যাবে। এজন্য জোয়ান ছেলেদের জন্য বলে দিয়ে যায়, বিয়ে শাদী করলে প্রথমে এমন এমন করলে হবে না, জীবনে সোজা করতে হবে। প্রথম যেমন করে করবে সবসময় সেরকম হবে। কথা ঠিক না বলি? প্রথমে এলো, আমি ঘাড়ে হাত দিয়ে হাঁটছি, কেমন আছো, আর ওটাকে সরাতে পারবে। বুঝতে পারছেন? প্রথম তো যাই হোক, প্রথম দেখা হুজুর পাককে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন যে প্রথম দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ, জবাব নেই। কি নেই? জবাব। আচ্ছা, প্রথম যখন দেখা হয়, দেখালে কি দেখেন? প্রথমে চেহারা। কি দেখেন? চেহারা দেখেন। আপনি এটা আমার কি দেখেন? চেহারা। আর চোখের কোনায় যদি পিছনে থাকতো, পিছনে থাকে চোখের নাক যদি ঝরতো, দাঁতে যদি এতটা ময়লা বসে থাকতো, হ্যাঁ ভাল লাগতো? বলেন না, ভাল লাগতো না? প্রথম আমরা চেহারা দেখা। আরে বাবা, সারা পৃথিবীর আল্লাহ যত সুন্দর জিনিস তৈরি করেছে না, সব সুন্দরের সেরা সুন্দর যার তুলনা নেই রাসূলুল্লাহ চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে। চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে।
যার তুলনা নেই। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর বিম্বত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, হে মেয়েরা শোনো শোনো, হে মেয়েরা শোনো শোনো, হে মিশরের মেয়েরা শোনো শোনো, তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। কুরআন শরীফে ঘটনা আছে, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল, নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলে, মেয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছো, তোমরা যদি আমার নবীকে দেখতে, তোমরা যদি আমার আকা মাওলা রাসূলুল্লাহকে দেখতে, হাত আম্মা আয়েশা বলছে, আর তোমরা ওই সৌন্দর্য দেখে, নবীর সৌন্দর্য দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে তো হাত কেটেছো, আমার নবীর সৌন্দর্য দেখলে হাত কাটতেন না, ওই সৌন্দর্য দেখে হাত কাটতে না, আপেল কাটতে না, অন্য কিছু করতে না। ওই সৌন্দর্য তোমরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতে, ওই খঞ্জরটা নিয়ে, ওই ছুরিটাকে নিয়ে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে, নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নবীর সৌন্দর্যতে ছুরি চালিয়ে দিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতে। যারা হবে না আমার নবীর সৌন্দর্য যদি ওরা দেখে হাত কেটেছে, কি করতে বলে? দিল কেটে ফেলতো। মুসলমানের ছেলেরা, এর বিম্বত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীকে আমার আল্লাহ সেরা করেছে। নবীর তুলনা নেই, একদিকেও নবীর তুলনা নেই। হুজুরের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, হুজুরের চলার মতন কারো চলা নেই, হুজুরের জিসমের মতন কারো জিসম নেই, হুজুরের চওড়াই মতন কারো চওড়াই নেই, হুজুর পাকের মতন কেউ নেই, হুজুর পাকের জিসমের সৌন্দর্যের মতন কোন সৌন্দর্য নেই। যেই দেখেছে সেই বলেছে আমিন আল্লাহের জবাব হবে না জবাব। দুপুর বেলা আকা মাওলানা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে দিয়েছে, আর বেদুইনরা এসেছে। বেদুইন বোঝে না, যাযাবর, রিফিউজি এসে আমাদের বেদের মেয়ে বলে না, আসে আমাদের ওখানে যায়। ওই 200-300 জন মিলে একটা জায়গায় বসে পড়লো, কিছুদিন 15 দিন থাকলো, আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায়। যাযাবর বেদুইনদের ঘর বাড়ি নেই, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওদের সামান খাওয়া নিয়ে এসছে, একটা উট, সুখ উট, ওটাকে সাথে করে নিয়ে এসছে। উট হুজুর পাক দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছেন, ঘুরছে বেরিয়েছে মসজিদে, মদিনার বাইরে যে দেখে একটা দল এসেছে, আর সেই দলে কিছু উট আছে, সেই উটের মধ্যে একটা উট সুরুখ উট হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিম্বত উম্মতিরা হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যেয়ে বলে, উটের মালিক কে? এই উট কার উট? উটের মালিক ছুটে এসে বলে, আমার উট। হুজুর বলেন, দেখো আমি কিন্তু বাজার করতে বেরোয়নি, উট কিনতে বেরোয়নি, আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোয়নি, আমি এমনি বেরিয়েছি। উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে, হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও, ধারে নিয়ে যাও, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে যায়। হুজুর উট কিনছে, লোক জড়া হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল। উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে,
ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখোর, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখোর। এই উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই। এই মুসলমান, সেই উটটা যখন চলে যাচ্ছে একজন আগন্তুক এসে বলে কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে পয়সাটা এখন ধারে দেয়নি, ধারে নিয়ে গেছে, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস? এত দামি উট তুই দিয়ে দিলি, কতদিন লেগে এসেছিস আমার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলি, নাম ঠিকানা কিছুই জানিস না, এমনি দিয়ে দিলি। এ কি করলি তুই? এ কি করলি তুই? উটের মালিক বলে আমি কিছু বুঝতে পারছি না। ওই মানুষটা যখন এসেছিল আমি তো ওই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। উটের মালিক বলতে আমার মাথা কাজ করছে, আমি তো চেহারা দেখছি, চেহারা দেখছি। তখন পাশের একটা লোক বলে ও লোকটা দেখছিলে, ঠোঁট গুলো দেখছিলে কি সুন্দর ঠোঁট, চোখটা দেখছিলে টানা টানা কি সুন্দর চোখ, চোখের উপরে ভুরুটা দেখছিলে। আর এ তো দেখেন আগুনটা তো দেখেন কি বলছিস? এত দামি উঠলি চলে গেছে তো। কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি ওটা, এখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্জ করে গেছে, চিনা নেই শোনা নেই জানা নেই। বোম্বাই একজন এসে বলে ফারারি বিক্রি করবে? এখন হ্যাঁ বিক্রি করে। বলে কত? বলে 2 কোটি টাকা দাম। দাও, এখন পয়সা নেই, পরে দেবেন। আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই জানা নেই, দিয়ে দিয়েছে। এখন এই তো জানেন, এই তো দেখেন, ইনারা সব এই করছে, সুন্দর চোখ কি বলে যখন হাসছিল দাঁতের ফাঁক থেকে নূর নূর নূর। ওহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক দণ্ড মুবারক শহীদ হয়েছিলেন। দণ্ড মুবারক শহীদ হয়নি, পুরো দণ্ড মুবারক হুজুরের দণ্ড একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে। তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক একটু কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে দূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, আগন্তুককে বলছে শোনো শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুরু নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে বলতে খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই। এরকম ভাবে বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে। কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। বলার সঙ্গে বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে খেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে খবরদার 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 খবরদার, কেউ বলুনি ঠকিয়ে দিয়েছে। যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। বলার সাথে সাথে
লোকেরা বলে তাহলে কেউ তো একজন আছে যে লোক জেগেছে রে, জমিন জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলা কার কাছে গেল? পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথায়? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারি না। কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উঠ কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ করে তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? যার জিকির আল্লাহ নামাজে দিয়েছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির আজানে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির কোরআনে আছে তার জিকির কি কোনো বন্ধ হয়? যার জিকির কালেমাতে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির ইকামতে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই হিসাবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? এরা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে। হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকাওয়ালাকে উট দিয়েছে? কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিল গুনে লাও। পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে ছাড়াও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ না, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর উম্মত-উম্মতিরা শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে চলো চলো সবাই মদিনায় যাব, রাসূলুল্লাহর দরবারে। মসজিদে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবার, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে বলে আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ইমানের সওদা হবে। হাত ধরে কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হুজুর পাককে আল্লাহ সেরা করেছে যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতরাজ না হয়, হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয়। কথা ঠিক না বলবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছে। যেই দেখে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ একবার হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা। এই কথা বলি, এই আব্বু কথা বলছি, নিচে কথা বল, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে যাতে হুজুরের হুকুম মানতে। আল্লাহ ডাইরেক্ট বলেন আমাদের কথা না, নবীর মাধ্যমে বলেন যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয়। এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছেন। সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জুড়িয়ে দিয়েছেন, কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে, কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে, কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ হুজুরের পুষ্প ধরে ধরে হুজুরের পুষ্প ধরে ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে। এমন হাল হয়ে গেছে হুজুর পাক যদি ইশারা করতেন না, মানুষ নিজের জানকে কুরবান করে দিত।
জোরে হবে না? কেমন ভাবে মানত একটা ঝালাক আমি বলে দিয়ে যাই। উহুদের ময়দান হয়ে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে। হুজুরের মুবারক দাড়িতে খুন লেগেছে, খুন। আর আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে মুবারক খুনটাকে ধুচ্ছেন, আর আলী হুজুর পানি ঢালছে। পানি ঢালা চলছে, তখনও খুন ধোয়া কমপ্লিট হয়নি। দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখছে দাহিয়া কালবি এসেছে, কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর গিয়ে বলেন, কি ব্যাপার জিবরাইল? বলে, আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বেরোতে হবে। আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বেরোতে হবে। কোথা? বলে বানু কুরাইজা যেতে হবে। বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো। যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো, ধ্বংস না করা হতো, ইসলাম অনেক ক্ষতি হতো। হুজুর বললেন বানু কুরাইজা। হ্যাঁ, জিবরাইল বললেন বানু কুরাইজা। আল্লাহ বললেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করতে, একটুখানি আমরা যাবো, লড়াই করবো, আল্লাহর হুকুম অনুযায়ী যাবো, কিন্তু এই তো এখনো খুন, বোঝেন ব্যাপারটা, বোঝেন এখনো খুন হওয়া হয়নি। তাহলে হুজুর পাক যখন হচ্ছে এই উহুদ থেকে এসে সব জায়গার গলে একটু সেটিং হয়েছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো তিল লেগেছে, কারো ৭২টা, কারো ৮০টা, কারো ৮২টা, কেউ কারো চোখ চলে গেছে, কারো জিভ চলে, কারো কান চলে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, সেই সবে গুছোচ্ছে। জিয়াসাল্লাম বলেন, না, আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। কিরম ভাবে মানতে। হুজুর পাক বলেন, বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন। যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন, বেওয়াক্তে আযান, সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে। সব সাহাবারা বেরিয়ে পড়লেন, কাটা কাটা শরীর নিয়ে, খুঁড়িয়ে খাড়িয়ে, কারো কাঁধের উপর ভর দিয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে। হুজুর বললেন, শোনো, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বেরোতে হবে। বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বেরোতে হবে, আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি। বলে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে, আমরা রাজি আছি। আপনি দেখেন, আপনি নিজেকে নিয়ে যান। আমি নিজের কথা জলসা করেছি, ঘরে যে যদি বলে আবার বেরো, কষ্ট হয়ে যাবে। বলে, আর আমি যাবো। সাহাবারা কিতাবরা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন, একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে। কেন? কেউ এরকমও করেন যে আরেকবার তাকায়, যদি হুকুমটা পাল্টে যায়, আল্লাহ পাকের হুকুম এসে লড়াই করা, কিছু পেছন দিকে তাকিয়ে দেখি যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নয় কালকে যাবো। যখন সাহাবারা বেরিয়ে পড়লেন, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে, হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না বেরোই। আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না। যখন বেরিয়ে পড়েছে, বানু কুরাইজায় যাওয়ার আগেই আমার আল্লাহ বানু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, হলো আরেকটা ঝালক। খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছে, সাহাবারা একটা করে পাথর বেঁধেছে, খাওয়া নেই। আর ওদিকে 25,000 কাফের এসে পুরা মদিনাকে ঘিরে ফেলেছে। 25,000 কাফের এসে ওদিকে উট জবাই, উট, ছাগল, গরু, নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে, ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে। এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা
শুনছেন আপনি? সাহাবারা কি খেত? আধা খাদা খেজুর এক ওয়াক্ত, রাত মানে লাঞ্চ, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার একটা, আধখানা খেজুর একটা। পেটে কি করে পাথর, কোমর সোজা করা দেখে গেছে। পেটে যদি খিদে থাকে কোমর কি হয়েছে ভেঙে যায় তো, যদি বেঁধে দেওয়া হয় কোমর সোজা করার জন্য। আমর ইবনে আব্দুবাদ গুন্ডা, কাফের, যাকে বলা হয় মারহাব। সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘুরালিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে, আলী হুজুরের সঙ্গে লড়াই হচ্ছে, মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো, বলে আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে, আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে, আমার নাম রেখেছে হায়দার। দুশ্মনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যেটা হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের সাথে লড়াই হলো, অনেক ঘটনা আছে, আমি বলছি শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল। যখন গর্দান কেটে দিলেন, কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দিয়ে হবে। কত? 10,000 দিনার দিয়ে হবে, কম বেশি 10,000 দিনার দিয়ে হবে। এটা দিয়ে মাথাটা দিয়ে খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি পেটে। অথচ কটাকে এসছে? 10। কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দিয়ে হবে। হুজুর বললেন জালেম করে বলে দাও, মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও এমনি দিয়ে দিবে। একটা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছে বাস। সাহাবারা মেনে নিয়েছে। একবার জোরে বলেন এই বুঝছেন আপনারা? জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রেবেলা লুকিয়ে তাদের বাড়িতে ওদের এখানে যে খেয়েছে, না, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টাইলে। একবার জোরে বলেন মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যাইনি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, কেন সাহাবারা নবী চিনতে পেরে গিয়েছিল, নবী চিনে গিয়েছিল, সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতো? কে আছে সাহাবাদের মতো? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এই নবী উম্মত উম্মতিরা, পৃথিবীর কেউ সাহাবাদের মতো কোনদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, আপনারাও নবী মেনে নেন, সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে, তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাআলার মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো, ঈমানের সাথে মরে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় করে মেনে নিত, কারণ তারা নবী চিনত। আমরা যদি নবী চিনে যাই, আমরাও নবীর মাথায় হাত করে মেনে নেব। আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলে ইনশাআল্লাহ, খবরদার আমাদের নবী চিনি। হুজুর পাক বললেন বাস,
চলো বদরে যাবো। 8টা তলোয়ার, কটা? 1000 তলোয়ার নিয়ে এসেছে। 8টার 1000 ফুল লড়াই হয়। 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? উদাহরণস্বরূপ বললাম, লড়াই হয়, কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেন, বেরিয়ে পড়েছেন একবার। জোরে বলে। আর সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে আব্বু আছে, আব্বু আছে, আপনার আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দিতে, ধরবেন না? অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধরবেন, ধরবেন কি? আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি, যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি, যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে, আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না? বলবো যাকে চিনি জানি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেবো, হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহ, হুজুরের ইত্তেবা করব। হুজুরের ইত্তেবা মানে আল্লাহ, হুজুরের ইতাআত করব। হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক ইনায়াত করেন। 3টে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম পড়তে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই জেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তৌফিক পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام জিবরাইল দিলের যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার, ওরিতে আল্লাহ আহর দিদার ইয়া নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধাম্মা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওকে রাগ করলাম নিয়ে আমার মনটা শুধু খারাপ লাগছে।
হযরত বেহলুল দানা হুজুরের নাম শুনে? বেহলুল দানা একদিন জুনায়েদ বগদাদি হুজুর ওনার কাছে গেলেন, যে বলে হুজুর সালাম দিলাম, বলে কে? ওই জুনায়েদ বগদাদি। কি করো তুমি? বলে মানুষকে একটু হাদিসের দাস দিই, ইসলামের দিকে, আল্লাহর নবীর দিকে ডাকি, আল্লাহ রাসূলের দিকে ডাকি। তুমি ডাকো, ঘুমোতে পারো? উনি ওনার ঘুমাবার তালিকা বললেন, কাঁধে ডান দিকে কাঁধ দিয়ে শুই, কাবার দিকে কেবলা করে বিসমিল্লাহ বলে শুই, আল্লাহর নাম করে ইয়াদ করে শুই, ফজরের নামাজে ঈশার নামাজে পড়ে জেগে করে তারপরে দরুদ শরীফ আমল করে আমি শুই। তখন জুনায়েদ বগদাদিকে বেহলুল দানা বলছে, তুমি কি হাদিসের দর্শ দাও? তুই তো ঘুমোতেই জানো। যাও যাও, তাড়িয়ে দিয়ে উনি চলে গেছেন। অনেক কথা উনি লাস্টে বললেন যে হুজুর ঘুমোতে জানিনি বলেই তো কিভাবে ঘুমোতে শিখতে এসছে। তখন উনি বললেন, যতই তরিকা করে শো, যদি নিজেকে মাফ না করিয়ে ঘুমোতে পারো, তোমার ঘুমানো বেকার। আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হবে, বান্দার কাছে মাফ করে দিবে, তুমি মাফ চেয়ে নিচ্ছ। তোমার কিন্তু ভুল হয়েছে, মাফ করে দেবে। বল, মুখ দিয়ে বলবি তো? মাফ করে দিলি তো? তাহলে আমি রাত্রিতে ঘুমাটা আমার আসল ঘুম হবে। ভুল হয়ে যায়, সারাদিন তওবা হয়, খারাপ হয়ে কাজ হয়ে যায়। ঘুমাবার আগে মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ ভুল করেছে, নামাজটা কাজা করে ফেলেছে, মাফ করে। এই একটু মিথ্যে কথা বলে ফেলেছি, গালাগালি করে, এগুলো তো আল্লাহর কাছে করে। যেগুলো আল্লাহর কাছে করেছে, আল্লাহর কাছে মাফ চাইবে। আর যেগুলো হুকুকুল ইবাদ, বান্দা শুনে হক নষ্ট করেছে, তার কাছে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালিহি তাসবাত যাবে কামালিহি। আচ্ছা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह अल्लाह नबी का खड़ा